বর্ষা চৌধুরী, ওনাকে তো এখন অনেকেই চিনেন। এখন তো বাংলাদেশের হট টপিক হচ্ছে বর্ষা চৌধুরী আর রাসেল মিয়া। তো আজ দেখলাম বর্ষা চৌধুরী ঠিক মতো হাঁটতেই পারছে না, ঘোরাতে ঘোরাতে হচ্ছে মিডিয়ায় সামনে এসেছে। আর ওইদিকে রাসেল মিয়াকে তো গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। মেবি সে কালই গ্রেপ্তার হয়েছে, আজ হয়তো তাকে কোর্টে চালান করা হচ্ছে। তো ওটাই হচ্ছে তাদের বিয়ের পরিণতি। এই যে এই ছবিটা যখন ভাইরাল হয়েছিল তখন এটা দেখেই আমার অনেকটা সন্দেহ লেগেছিল যে একটা মানে পুরুষ যে কিনা আহামরি সুন্দরী না, দুই তিনটা বা বিয়ে আছে, দুইটা বাচ্চা আছে, তারপরে তার হচ্ছে একটা প্রবলেমও আছে, ত্রুটি আছে আর কি। এমন একটা মহিলাকে সে একদম মানে এতটা ভালোবাসতেছে, এত রেসপেক্ট দিচ্ছে, হুট করেই তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আসলে এখানে সন্দেহজনক। তো তখনই আমার মনে হয়েছিল এই লোকটা হয়তোবা টাকার জন্যই তাকে বিয়ে করছে। কিন্তু এটা কিভাবে বর্ষা চৌধুরী বোঝে নাই আমি তাই বুঝি না। যে এখানে যেমন আর কি এই যে সোহেল মিয়া দোষী, বর্ষা চৌধুরীও কিন্তু যে একেবারে নির্দোষ তা না। সে কিন্তু তার লাইফে অনেক কিছু ফেস করেছে। তার এর আগে অনেকগুলো বিয়ে হয়েছিল। তো ওই ক্ষেত্রে কিন্তু সে এই বিষয়ে অনেকটা এক্সপার্ট তার হওয়া উচিত। সে কিভাবে মানে এত অসচেতন ছিল যে একটা লোককে সে মানে হুট করে এরকম বিয়ে করে ফেলে। এখন শুনতেছি এই রাসেল মিয়া নাকি আরো বিয়ে আছে, বাচ্চা আছে। সে নাকি এগুলো আগে জানতো না, সে বলছিল হচ্ছে সে এতিম। তো এখন তাকে নাকি খুব মারধর করে, তারপরে হচ্ছে টর্চার করে এইসব। আবার ওইদিকে রাসেল মিয়া বলতেছে বর্ষার দোষ। এখন এইগুলো আর কি সোশ্যাল মিডিয়া হট টপিক। মারতে মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে।